ওয়েলকাম টু এবিপি লাইভ। আমরা এখন আছি সিকে বিড়লা হসপিটালস সিএমআরআইতে। আমাদের সঙ্গে আছেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড ডক্টর পুরুষোত্তম চক্রবর্তী। নমস্কার। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কথাটা শুনলে ভীষণ ভয় করে, কারণ মানুষ যখন প্রচণ্ড বিপদের মধ্যে পড়েন তখনই তাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অ্যাডমিট করতে হয়, এইটুকু আমরা জানি। কিন্তু হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের প্রয়োজনীয়তার অ্যাকচুয়ালি কতটা, মানে কি করে থাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, যদি একটু বলেন। তো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সিএমআরআই হসপিটালে, সিএমআরআই হ্যাজ আ লিগেসি ফর 55 ইয়ার্স এখন। হ্যাঁ, তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা সিএমআরআই সবসময় প্রথম থেকেই খুব ভালো, এবং ইমার্জেন্সিটার ইম্পর্টেন্ট যেটা আমি বলতে পারি জরুরি অবস্থাটা, সেটা হচ্ছে পেশেন্টকে বেছে নেওয়া, ট্রায়াজিং করা খুব ইম্পর্টেন্ট। এবং একটা চিকিৎসা, যে কোনো ক্ষেত্রে চিকিৎসার একটা গোল্ডেন পিরিয়ড থাকে, সেই গোল্ডেন পিরিয়ডে একটা টাইম, সময়টা খুব ইম্পর্টেন্ট। সেইখানে ঠিক সময় ঠিক পেশেন্টকে ঠিক ট্রিটমেন্ট, ঠিক চিকিৎসাটা করাটা খুব জরুরি, তাতে পরবর্তীকালে পেশেন্টের তার বাকি ট্রিটমেন্ট আউটকামটা ভালো হতে পারে। সেই জায়গাটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট প্লে করে। ওভার দ্য ইয়ার এটাই সিএমআরআই করে এসছে, ঠিক ট্রিটমেন্ট ঠিক পেশেন্টকে ঠিক টাইমে। এই যে 24/7 পরিষেবা দেন আপনারা, অনেক নতুন টেকনোলজি আসছে আপনাদের কাজের মধ্যে, এছাড়া অনেক রকম সার্ভিসেস আপনারা প্রোভাইড করেন। সিএমআরআই হাসপাতাল কোন দিক থেকে আলাদা, যে পরিষেবা অন্য হাসপাতালে পাওয়া যায় না কিন্তু সিএমআরআইতে পাওয়া যায়? তো এখন আমাদের হসপিটালের ইমার্জেন্সি 14-14টা বেড আছে, তার মধ্যে ডেডিকেটেড আলাদা আলাদা সব জায়গা আছে। যেমন বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক একটা আলাদা জায়গা আছে, আমাদের একটা আইসোলেশন আলাদা বেড আছে। সব পুরো ইউনিটটাই আলট্রা মডার্ন আইসিইউ টেকনোলজিতে রয়েছে। প্লাস আমরা এআই ইউজ করি স্ট্রোকের ক্ষেত্রে, যেটা আপনারা জানেন অ্যাকিউট স্ট্রোকের ক্ষেত্রে আমরা এআই ইউজ করি। সিটি স্ক্যান, তারপরে এমআরআই, এরা আমাদের বলে দেয় এআই দিয়ে যে কতটা তার স্ট্রোকের গভীরতা আছে, সেইভাবে গোল্ডেন আওয়ার ট্রিটমেন্ট আমরা করতে পারি। প্লাস মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমাদের ট্রমা কেয়ার, ট্রমার একটা আলাদা করে প্রোটোকল আছে, ট্রমার টিম আছে, আমাদের পেলভিক ট্রমার অর্থোপেডিক্স টিম খুব নাম করা, খুব ভালো। রেসপিরেটরি কেয়ার, সেটা প্রচণ্ড অ্যাডভান্সড এবং খুব ভালো। প্লাস রিকনস্ট্রাকশন, হ্যান্ড সার্জারি, হাত কেটে গেলে, আঙ্গুল বাদ চলে গেলে সেগুলোকে জুড়ে দেওয়ার সঙ্গে 6 ঘন্টার মধ্যে, সেটা ইস্টার্ন ইন্ডিয়ান সব থেকে বেস্ট আমাদের। তো এইভাবে, এবং সব ডাক্তার নার্স যারা হসপিটালে আছেন ইমার্জেন্সিতে, তারা সবাই লাইফ সাপোর্ট ট্রেন্ড, এবং পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, যে কোনো আপনার মানে প্রসিডিয়ার্স, হসপিটালের ইমার্জেন্সি যেগুলো প্রসিডিয়ার হয় ট্রমার ক্ষেত্রে, সেগুলো সব লাইফ সাপোর্ট কেসগুলো করা। তো সেই জন্য একটা মাল্টি অ্যাপ্রোচ থাকে। এরকম নয় যে পেশেন্ট আসলাম, আমরা দেখলাম, তাদেরকে আমরা ট্রিটমেন্ট ইমার্জেন্সি রুম দিচ্ছে, তার সাথে সাথে পুরো টিম তার যেরকম দরকার সেই টিম সঙ্গে 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। 24 ঘন্টা আমাদের ক্যাথ ল্যাব, আইসিইউ, ওটি সব তো রয়েছেই, ব্লাড ব্যাঙ্ক, ল্যাব সার্ভিসেস সেগুলো থাকছে। তো মাল্টি অ্যাপ্রোচটা হলে কি একটা পেশেন্টের জন্য সব দিক থেকেই আমরা তাকে চিকিৎসা দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে পারি। মানে ইমার্জেন্সিতে একজন যখন ভর্তি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে একটা সমস্যা হয়তো খুব প্রকট, অনেকগুলো পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা আছে, সেক্ষেত্রে হয়তো অনেকগুলো ডিপার্টমেন্টকে একসঙ্গে কাজ করতে হলো। তো এই সারাদিন কি এই পরিষেবাটা ইমার্জেন্সিতে পাওয়া যায়? হ্যাঁ, তো ঠিক বলেছেন। একটা পেশেন্ট হয়তো একটা ইমার্জেন্সি নিয়ে হসপিটালে এসছেন, তার আনুষঙ্গিক তার অনেক কিছু সমস্যা থাকতেও পারে, সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের মাল্টিডিসিপ্লিন টিম আছে, এবং সেটা 24 ঘন্টা অ্যাভেলেবেল। সিনিয়র থেকে জুনিয়র সবাই হসপিটালে থাকেন, এবং সবাই একটা কল, আমাদের কল সিস্টেম আছে, সেই কলে সবাই এসে পেশেন্টকে, ইমার্জেন্সি পেশেন্টটাকে দেখা, মানে এটাই আমাদের ইউনিক অ্যাপ্রোচ, যে পেশেন্টকে, রুগীকে আমরা সব কিছু ইমার্জেন্সিতেই করা হয়। সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা প্রথম সেকেন্ড থেকে শুরু হয়, যাতে তার আউটকামটা পরে খুব ভালো হয় এবং পেশেন্টকে আমরা সুস্থ বাড়ি পাঠাতে পারি। এটাই তো মানুষ চায়, যে ইমার্জেন্সিতে আসা একটা ভীষণ সংকটজনক মুহূর্ত, তারপর সেটা কাটিয়ে হাসি মুখে বাড়ি নিয়ে যাওয়া পেশেন্টকে, এটা একটা বিশাল প্রাপ্তি। কিন্তু যখন একজন পেশেন্ট পার্টি, যখন পেশেন্ট নিয়ে আপনাদের কাছে আসছেন, পেশেন্ট তো সংকটে আছেনই, পরিবারের লোকজন মানসিকভাবে মহা সংকটে, ভীষণ তাদের মধ্যে একটা ক্রাইসিস কাজ করে। এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে করছেন? দেখুন, যে কোনো রুগী যদি তার ইমার্জেন্সি সিচুয়েশানে যখন আসে, তার বাড়ির লোক সবসময় অ্যাংজাইটিতে থাকে, এবং তাদেরকে একটা নিজেকে আগে কাম থাকতে হবে। একটা তো আপনাকে পেশেন্টকে, রুগীকে চিকিৎসা দিতে হবে, তার সাথে পেশেন্ট রিলেটিভকেও আপনাকে সঙ্গে সঙ্গে খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে।
সেটা সবথেকে ভালো সুবিধা হচ্ছে যদি আপনি ভাবেন যেই পেশেন্ট বা যেই রুগী আপনার কাছে, সে আপনার বাড়ির লোক যদি আপনি ভেবে কাজটা করেন, সেক্ষেত্রে আপনি সুবিধা। সিএমআরআইতে সেইভাবে এমপ্যাথেটিক্যালি কাজটা করা হয়। রুগী এবং রুগীর পরিজনকে নিজের বাড়ির লোক ভেবেই কিন্তু আমরা চিকিৎসা এবং সব রকম সুবিধা দিয়ে থাকি এবং সব রকমভাবে সাহায্য করে থাকি। তাদের আমাদের আলাদা করে কাউন্সিল রুম আছে, তাকে সেখানে বসিয়ে তার সেখানে ভালো করে কথা বলা, তাকে একটা মানে বাড়ির এনভায়রনমেন্টের মতো তাকে ফিল করানো, এটাই ইমার্জেন্সি করে থাকি। এক্সেলেন্ট। সিএমআরআই হসপিটালের এই বৈশিষ্ট্যটা আশা করি সব মানুষকেই একটা অন্ধকার সময় সঠিক পথ দেখাবে। আপনাদের জন্য শুভকামনা এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের সাহচর্যে অনেক মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরুক এই বাসনা রাখি। থ্যাংক ইউ।